একদিকে যোগেশচন্দ্র কলেজে হাইকোর্টের নির্দেশে পুজো হচ্ছে, অপরদিকে বোলপুরের ছবিটা দেখি। বোলপুরে আবার স্কুল গেটের বাইরে সরস্বতী পুজো। সরস্বতী পুজোয় বাঁধগোড়া প্রাথমিকের গেটে তালা, বাধ্য হয়েই গেটের বাইরেই পুজো অভিভাবকদের। স্কুল গেটের বাইরে এইভাবেই সরস্বতীর পুজো। প্রধান শিক্ষক না যাওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা। পরে প্রধান শিক্ষক গেলে চড়াও হন স্থানীয়রা। অসুস্থতায় স্কুলে যেতে দেরি বলেই দাবি করেন প্রধান শিক্ষক। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ। ইন্দ্রজিৎ, সরস্বতী পুজো হলো স্কুল গেটের বাইরে। দেখো, একদমই যেটা বলে রাখবো, বোলপুরের যে 16 নম্বর ওয়ার্ড রয়েছে নিশু বানগড় এলাকা, সেখানকার প্রাথমিক বিদ্যালয়। সকালে আজকে অভিভাবকরা দেখে যে অন্যান্য স্কুলে কিন্তু যেমন পুজো হয় সরস্বতী পুজো তেমনই হচ্ছে, কিন্তু ওই স্কুলের যে প্রাথমিক স্কুলের ঘটনা, সেই প্রাথমিক স্কুলে কিন্তু কোনোভাবেই কোনো পুজো হচ্ছে না, গেটে তালাবন্ধ রয়েছে। সরাসরি এলাকার অভিভাবক যারা রয়েছে তারা কিন্তু প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন এবং তিনি বলেন যে না, স্কুলে কোনো পুজো করা হবে না, কারণ তিনি অসুস্থ রয়েছেন এবং অন্যান্য যে সমস্ত শিক্ষকরা তারা কিন্তু কোনো পুজোর দায়িত্বভার নিতে চাননি বলেই পুজো হবে না। যথারীতি অন্যান্য অভিভাবক একত্রিত হয়ে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং বাজার থেকে গিয়ে রীতিমতো সরস্বতী প্রতিমা কিনে নিয়েছে, তার যোগাড় যন্ত্র করে একদম স্কুল গেটের সামনে যেখানে তালা বন্ধ সেই সামনে কিন্তু পুজো করা হয় ব্রাহ্মণ ডেকে। যদিও পরবর্তী সময় স্কুলে যিনি প্রধান শিক্ষক তিনি আসেন, এসে এবং তিনি তার সাফাই দেন যে তিনি অসুস্থ রয়েছেন দীর্ঘ 15 দিন ধরে, সেই জন্য তিনি পুজো করতে পারেননি। অন্যান্য শিক্ষকেরাও এই পুজোর দায়িত্বভার নিতে চাননি, সেই জন্যই পুজো করা সম্ভব হয়নি। কিন্তু সেটা অভিভাবকরা মানতে চাননি, কেন ও স্কুলে পুজো করা হয়নি সেই বিষয়টা তারা জানতে চায় এবং তার উপর চড়া হয়। ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ এসে পৌঁছায় এবং বোলপুর থানার পুলিশ যথারীতি ওই প্রধান শিক্ষককে কিন্তু উদ্ধার করে নিয়ে গেছে। যদিও কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে নতুন করে, তার জন্য কিন্তু এলাকায় পুলিশের ব্যবস্থা রয়েছে। বেশ, আমার মনটা খুবই খারাপ যে স্কুলে পুজো হবে না। তারপর বিভিন্ন রকম ভাবে অনেকজনকে বলা হলো, আমাদের কাউন্সিলরও ছিলেন, তিনিও ব্যবস্থা নিলেন। আমরা বাধ্য হয়ে পাড়ার উদ্যোগে গেটের বাইরে পুজো করতে পারি। বিভিন্ন অজুহাত দেখাচ্ছে, অনেকে শুনছি নাকি শরীর খারাপ, আসতে পারবে না, কেউ হয়তো থাকছে না, এরকম বিভিন্ন অজুহাত। আমি জোরহাত করছি, আপনারা আমার কথা শুনুন। আমার না, আমি পুজো বিরোধী নই, পুজো বন্ধ করতে চাইনি। আমি বলছি একটু শুনুন, পুজোটা আমাদের টিচার যা ছিল ছুটিতে আছেন, আমাদের একজন দিদিমণি 15 দিন ছুটিতে আছেন। আমার শারীরিক দিক থেকে আমি একটু অসুস্থ।